আগামী 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। মালদা সহ উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভোট গ্রহণ করা হবে প্রথম দফায়। 19শে এপ্রিল ছিল শেষ রবিবার। ছুটির দিনে প্রথম দফায় ভোটে দাঁড়ানো সমস্ত দলের প্রার্থীরাই প্রচারে ঝড় তুললেন। শিলিগুড়ি কেন্দ্রে প্রচারে একে অপরকে নিশানা করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি প্রার্থী। 365 দিন মানুষের সাথে থাকি, নতুন করে আর আমার মনে হয় না যে আরও যে পরিশ্রম আমি নির্বাচন না থাকলেও করি সেই পরিশ্রম আমি নির্বাচনের সময়ও করি। আলাদা করে আমার কাছে বাড়তি প্রচার বা বাড়তি এফোর্ট দেওয়ার প্রয়োজন হয় না। মারাত্মক এনজয় করছে, এটা কোনো বলে বোঝাতে পারবো না। এই যে বলছে এত কেন দৌড়াতে পারছি, সেটা হচ্ছে মানুষ এত ভালো করছে, কাছে ডেকে নিচ্ছে, আদর করছে, কাছে চলে আসছে, হাত মেলাচ্ছে। এই ইউএসপিটাই এগিয়ে দিচ্ছে, এই স্পিডটাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের সমর্থনে প্রচারে এসেছিলেন সাংসদ শান্তনু ঠাকুর। এসআইআরে বহু সংখ্যক মতুয়ার নাম বাদ পড়েছে। বাদ পড়া নাম সিএতে নথিভুক্ত করার আশ্বাস দিয়েছেন। মতুয়াদের নাম বাদ যাওয়ার প্রভাব ভোটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। আমাদের তো অপশন আছে যে আমরা যখন সিএতে নাম তুলব এবং সার্টিফিকেট পাবো তো স্বাভাবিকভাবে আমাদের নাম উঠবে। এরকম তো নয় আমাদের নাম কেটে বাদ চলে যাবে আর হবে না, এরকম নয়। আর সাময়িক ক্ষেত্রে এটা একটু নেগেটিভ হচ্ছে। নেগেটিভ বলতে যে মানুষগুলো ভারতীয় জনতা পার্টির সমর্থক সেটা তারা ভোট দিতে পারছে না, সেটা আমাদের ক্ষেত্রে একটু লসে যাওয়ার বিষয় আছে। কিন্তু আগামীতে এদের নাম উঠে যাবে। রায়গঞ্জে প্রচার সারেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে পায়ে হেঁটে প্রচার করেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। মালদার হরিশ্চন্দ্রপুরে প্রচারে ঝড় তোলেন শাসক দলের মতিবুর রহমান। শুধু তৃণমূল ও বিজেপি নয়, প্রচার সারেন কংগ্রেস প্রার্থীরাও। মালদার মালতীপুরে মৌসম নূর এবং রায়গঞ্জে প্রচার করেন মোহিত সেনগুপ্ত। নিউজ টাইম।